মামা বাড়ি কোথায় আপনার? বুঝি নাই। করে এত দূর থেকে এখানে আসছেন? অনেক দূর না, ওই দিক দিয়ে যান, এই দিক দিকে। নিজ বাড়ি নাকি করে? আচ্ছা আচ্ছা। তো রিক্সা চালাচ্ছেন কতদিন হচ্ছে? বুঝি নাই। 1 মাস। আগে কি করতেন? বুঝি নাই। ইন্ডিয়া কি করতেন? ইন্ডিয়া কিসের দোকান? কিসের দোকান? জুসের দোকান। কি এমনি কাঁচা ফলের জুস বানাতেন না? তাহলে 1 মাস তো চলে আসছেন কেন? ও করোনার জন্য চলে আসছেন, এখন রিক্সা চালাচ্ছেন। আচ্ছা, তো ডেলি কত পান আপনি? 700-800। আচ্ছা, কয় কিলোমিটার চালাতে হয়? হিসাব করেন না? কতক্ষণ লাগে? 7টা-8টা পর্যন্ত চালান, বাসায় চলে যান না? এরপর মানে আপনি থাকেন 8টা পর্যন্ত, এরপর আর থাকেন না, যাই হোক না কেন ভাড়া। আচ্ছা আচ্ছা, বের হন কখন? 9টার দিকে। আচ্ছা, তো বাসায় কে কে আছে মামার? মা বাবা আছে না? আচ্ছা, আপনার আব্বু কি করে? সিএনজি চালায়, আপনি রিক্সা চালান। তাহলে তো পরিবার তো অনেক ভালো আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি মামা চিটাগং থেকে আসছি, বুঝছেন? মানে এইখানে ফেনীতে আসছি, এই আমার তালয়ের বাড়ি আর কি। আজকে প্রায় 5-6 দিন হচ্ছে, বুঝছেন? সো মানে আপনাদের এলাকাটা আসলে অনেক সুন্দর, করার তো অনেক দূর। আপনি এইখান থেকে এখানে আসছেন 35 টাকা, মানে তো অনেক দূর। আপনি রিক্সা নিয়ে চলে আসছেন না? বুঝি নাই। ভাড়া চালান না? ডেলি কত টাকা রিক্সা? 70 টাকা। আচ্ছা, আপনার কোনো বাহ্যিক খরচ আছে কিনা রিক্সায়? মানে রিক্সা নিয়ে আপনার কোনো খরচ নাই? আচ্ছা আচ্ছা। তো এখন কত টাকা পর্যন্ত ইয়া করছেন? বাড়িতে 100 টাকা জমা দিয়েছেন, 400 টাকা। মাশাআল্লাহ, আপনি সকাল থেকে দুপুরের দিকে জমা দিয়েছেন আর কি, ভাত খাইতে যখন গেছেন। আচ্ছা আচ্ছা। না, সোজা যাবেন। তো মামা ছেলে বিয়ে শাদী করছেন? আচ্ছা আচ্ছা, করেন নাই তো, করবেন বলতেছেন আরো পরে। আচ্ছা আচ্ছা, তো রিক্সা কতদিন চালাবেন? আবার কি চলে যাবেন নাকি আইডি কার্ড দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তো ওখানে গেলে আপনি কত টাকা খরচ হয় টোটাল? বুঝি নাই। 15,000 টাকা খরচ হয়। আচ্ছা, যাওয়া আসার ভাড়া কত? আচ্ছা আচ্ছা, দালালে টাকা রাখবে। ইন্ডিয়া থেকে তো বাইরের দেশে যাইতে পারবেন না আপনি, না? আচ্ছা 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 আচ্ছা। তো মামা কেমন চলতেছে পরিবার? সুজা যান? নামাজ দোয়া পড়েন? কেন অন্য সময় এরকম আজান দিলে রিক্সা থামাই পরে নেবেন না? চলে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে রিক্সা চালায় আপনি পাবেন মনে করেন যে 800 টাকা, ঠিক আছে? না হয় 5 মিনিটের জন্য 50 টাকা বাদ দিলেন, ঠিক আছে কিনা? তো এই টাকাটা কিন্তু আপনার লাভ হয়ে যাবে অন্য সময়, কথা বুঝছেন? হ্যাঁ, নামাজ গাড়ি চালাচ্ছেন,
মসজিদ যদি পাশে পান নামাজ পড়ে ফেলবেন, বুঝছেন? আপনার বাপের বাড়ি সবগুলো এখানে না? আচ্ছা আচ্ছা। কয় ভাই? এক ভাই নাকি আপনি শুধু? আচ্ছা, আপনার ভাইটা কি করে? ছোট। আচ্ছা, পড়ালেখা করে আর কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মামা, এখন তো একটা কাজ হয়ে গেছে, মানি ব্যাগটা কোথায় পড়ে গেছে? ও, বাড়ি পর্যন্ত চলে আসছি। আচ্ছা যান না, এখন কি টাকা কি হবে? আপনাকে তো ব্যাংকে ভাড়া দিতেই হবে। মানি ব্যাগ পড়ে গেছে। হ্যাঁ, মানি ব্যাগ মনে হয় বাসায় রেখে, ওই দাওয়াতে গেছিলাম তো ওখানে রেখে আসছি, বুঝছেন? এরকম কি করা যায়? বাসায় তো কেউ নাই মনে হয়। বুঝি নাই, ফোন দিয়ে জিজ্ঞেস করতাম। এখন ফোন দিয়ে জিজ্ঞেস করলে তো ওখানে পাওয়া যাবে। এখন আপনাকে টাকা কিভাবে দিব চিন্তা করতেছি, সমস্যা। হ্যাঁ, পরে দিতে পারবো? আপনি মানবেন? হ্যাঁ, আমি তো একটু সামনে যাবো, পরে দিলে কি আপনি মানবেন? কেন ভাই? আমি তো নাও থাকতে পারি, মাফ করে দিবেন? হ্যাঁ, কেন ভাই? আচ্ছা ঠিক আছে, রাখেন, সামনে রাখেন। আচ্ছা মা, আমাকে একটা মিষ্টি দাও। আমরা এখান থেকে কতগুলো মিষ্টি আনছি, বুঝছেন? একটা মিষ্টি দাও মামাকে, একটা মিষ্টি খাওয়াই দাও। এগুলো আমরা খাওয়ার জন্য নিছি, বুঝছেন? এই দাঁড়ান দাঁড়ান, এনাকে একটা দাও মিষ্টি, একটা মিষ্টি খান। এমনি খাওয়াচ্ছি আর কি, আপনি এনাকে দিচ্ছি তো, আপনি চলে আসছেন, আপনাকে একটা দিচ্ছি আর কি। এইগুলো এমনি খাওয়াচ্ছি তো মামা। এখন টাকা কি হবে? টাকা তো নাই, পরে দিবেন আর কি, পরে দিতে হবে। আচ্ছা ধরেন ধরেন, এটা রাখেন আপনি, যান, দিতে হবে না বাংতি। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ।